ফ্রেন্ডস, জেনে নেবো আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন আমার কালেকটিভের জন্য কী কী মেসেজেস নিয়ে এসেছেন এই রিডিং থ্রু জেনে নেব। দ্য স্টার, আপনারা স্টার সিট এবং আপনাদের চক্রে ব্যালেন্সে রয়েছে। আপনারা নিজেকে নার্চার করছেন, সেলফ লাভে আপনাদের থাকতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে সেলফ লাভে আসুন। নাম্বার 17, নাম্বার 8-এর সাথে আপনাদের কোনোরকম কোনো কানেকশন থাকতে পারে। কুইন অফ কাপস, আপনারা ইমোশনালি স্যাটিসফ্যাকশন এনার্জিতে এসেছেন বা আসতে চলেছেন। অ্যাঞ্জেল দ্বারা আপনারা প্রোটেক্টেড রয়েছেন বা অ্যাঞ্জেল দ্বারা আপনাদের কিন্তু প্রোটেকশন দেওয়া হচ্ছে। ইনটিউশন থ্রু অ্যাঞ্জেল ডিভাইন আপনাদেরকে কিন্তু গাইডেন্স দিচ্ছে, তো সেগুলোকে আপনাদের ইগনোর করতে বারণ করা হচ্ছে। যে গাইডেন্সগুলো পাচ্ছেন ওগুলোকে লাইফে প্রয়োগ করুন। আর্থিকভাবে আপনাদের সমৃদ্ধ হতে দেখা যাচ্ছে। আর্থিক কোনো সমস্যা যদি আপনারা পড়ে থাকেন সেখান থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। 2 অফ ওয়ান্ডস, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে। আপনাদের আর্থ সাইন হতে পারে, ফায়ার সাইন হতে পারে, ওয়াটার সাইন হতে পারে, বিশেষ করে যে আপনাদের মানে কি বলবো, কনফিউজ যে ছিলেন সেখান থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। কনফিউজড কেউ আপনাদেরকে করতে চেয়েছিল বা আপনারা হয়ে যাচ্ছিলেন কোনো পরিস্থিতির চাপে পড়ে, তো সেখান থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। ক্ল্যারিটি পেতে দেখা যাচ্ছে আপনাদের, এবং যে কোনো একটা রাস্তা আপনাদের চুজ করতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে যে একটা রাস্তা চুজ করুন। কোনো টক্সিক মানুষ দ্বারা যদি আপনারা নেগেটিভিটির মধ্যে পড়ে থাকেন তো সেই মানুষকে আপনাদের ছেড়ে রিলিজ করতে বলা হচ্ছে। কেউ আপনাদের ম্যানিপুলেট করতে চাইলে সেই ম্যানিপুলেশন থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। কখনো কারো ম্যানিপুলেশনে মানে নিজেকে ম্যানিপুলেশন হতে দেবেন না, ঠিক আছে? নিজেকে ম্যানিপুলেশনের মধ্যে রাখবেন না। কেউ আপনাদের ম্যানিপুলেশন করলে সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে এবং আপনারা বের করতে সক্ষম হচ্ছেন। নিজের কন্ট্রোল নিজে হাতে রাখছেন এবং সমস্ত কন্ট্রোল ফ্রি হতে আপনাদের দেখা যাচ্ছে। সমস্ত কন্ট্রোল থেকে ফ্রি হতে আপনাদের দেখা যাচ্ছে। 3 অফ কাপস, আপনাদের সেলিব্রেশন আসছে লাইফে। অনেক সময় পর আপনারা লাইফে সেলিব্রেশনে অংশগ্রহণ করতে চলেছেন। আপনারা একটা সাকসেসকে সেলিব্রেট করতে চলেছেন। আপনারা যদি কেরিয়ারে হোক বা রিলেশনশিপে হোক, অনেকের ক্ষেত্রে হয়তো দুটো ক্ষেত্রে আপনারা সাকসেস পেতে চলেছেন এবং সেই সূত্রে আপনাদের সেলিব্রেট করতে দেখা যাচ্ছে আপনাদের পার্টনারের সাথে কিংবা আপনাদের সোল ফ্যামিলির সাথে। ইমোশনালি স্যাটিসফ্যাকশন আসছে, সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে, যার দ্বারা আপনারা এই সেলিব্রেশনে অংশগ্রহণ করতে চলেছেন বা করছেন। কিং অফ সোর্ডস, তো নেগেটিভ টক্সিক ম্যানিপুলেটরের থেকে নিজেকে দূরে রাখুন। কোনো টক্সিক মাস্কুলাইন আপনাদের এনার্জি আশেপাশে রয়েছে যে আপনাকে দোষারোপ করতে পছন্দ করে। এটা ফেমিনাইনও হতে পারে, কোনো টক্সিক ফেমিনাইনও হতে পারে বা কোনো কাপলও হতে পারে যারা সবসময় আপনাদেরই দোষারোপ করছে যে কোনো বিষয়ে, মানে নিজের মাইন্ডে টক্সিটিসটাকে আপনাদের লাইফে ছড়িয়ে দিতে চাইছে যাতে আপনারা নেগেটিভিটির মধ্যে পড়ে যান, নিজের প্রতি আপনাদের কোনো আত্মবিশ্বাস না জন্ম নেক, এরকম একটা চাইছে। এবং তারা সবসময় অ্যাকশন নিতে থাকে যে কী করে আপনাদেরকে ম্যানিপুলেট করা যায়, কী করে আপনাদের লাইফে মানে আপনাদেরকে ওভার থিঙ্কিংয়ের মধ্যে নিয়ে যাওয়া যায়। তো কিছু টক্সিক এনার্জির মানুষজন, বিশেষ করে কোনো টক্সিক কাপল আপনাদের আশেপাশে রয়েছে, সেটা আপনাদের ফ্রেন্ডস রিলেটিভস হতে পারে। সেখান থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখুন। তারা চাইবে যে আপনাদেরকে ম্যানিপুলেট করতে, আপনাদেরকে তাদের কন্ট্রোলে রাখতে এবং আপনাদের দিকে না বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি তারা কিন্তু থ্রো করে থাকে। আপনাদের দিকে নেগেটিভ এনার্জিও থ্রো করে থাকে। তো এরা এক্সপেরিমেন্ট করে, নেগেটিভ এনার্জি থ্রো করে এরা এক্সপেরিমেন্ট করে যে আপনাদের মধ্যে কীরকম এফেক্ট পড়েছে। তো একটু দূরে থাকবেন। এই সমস্ত মানুষদের দেওয়া কিছু আপনাদের নিতে বারণ করা হচ্ছে, বিশেষ করে কোনো ফুড, কোনো পানীয় জাতীয় কিছু নেবেন না। যতটা পারবেন দূরত্ব মেনটেন করে চলুন। ফ্যামিলি হলে তো, ফ্যামিলি মেম্বার্স হলে তো প্রবলেম হয়, বাট আমি তা সত্ত্বেও বলবো না, এই রিডিং যেটা বলছি আপনাদের বলছে আমি সেটাই বলছি যে একটু এদের থেকে দূরত্ব মেনটেন করে চলতে হবে আপনাদের। নিজের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, সেখান থেকে গ্রোথ সাকসেসের রাস্তা ওপেন হতে দেখা যাচ্ছে। তো নিজের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। ওকে, 4 অফ ওয়ান্ডস, আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে।
পরিবারে কোনো সদস্যের যদি হেলথ ইস্যু চলছিল সেটা কিন্তু সলভ হচ্ছে। এখানে মাঙ্গলিক কোনো কাজে আপনাদেরকে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে, সেটা কোনো বিবাহ হতে পারে, কোনো উপনয়ন হতে পারে, পৈতে হতে পারে, মানে কোনো শুভ অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে, কিংবা এখানে অনেকের ম্যারেজ ঠিক হতে দেখা যাচ্ছে, কারো বিবাহ ঠিক হতে দেখা যাচ্ছে, কিংবা এখানে কেউ নতুন ঘরে প্রবেশ করছেন, গৃহপ্রবেশের কোনো অনুষ্ঠান কিন্তু এখানে কারণ হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো শুভ কোনো অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে, কিংবা আপনাদের লাইফে শুভ কিছু ঘটতে চলেছে। দ্য ফুল, নিউ বিগিনিং হচ্ছে আপনাদের, আপনাদের ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নিউ বিগিনিং হচ্ছে আপনাদের। নিজেকে ফ্রি এনার্জিতে নিয়ে আসুন। পেট থেকে থাকলে পেটের কেয়ার করুন, বা এখানে অনেক কালেকটিভসের নিউ পেট নিয়ে আসতে দেখা যাচ্ছে। আপনাদের এনার্জি ব্যালেন্সে আসতে চলেছে। আপনারা একটা রেসপেক্টের জায়গায় পৌঁছতে চলেছেন, যেখানে আপনাদের কখনো কারোর ওপর ডিপেন্ড করে চলতে হবে না। ফ্রি এনার্জিতে আপনারা আসতে চলেছেন, এবং আপনাদের বলা হচ্ছে যে লাইফে ব্যালেন্স করে চলতে বলা হচ্ছে আপনাদের, আর সচেতনতার সাথে আপনাদের চলতে বলা হচ্ছে। সামনে ফোকাস রেখে চলুন, এবং কোনো কিছুর ওপরে আপনাদের অন্ধভাবে বিশ্বাস করতে বারণ করা হচ্ছে। ব্লাইন্ডলি ট্রাস্ট করবেন না কারোর ওপরে, তো তার জন্য একটু নিজেকে সতর্কতার মধ্যে রাখুন। কারোর ওপর ব্লাইন্ডলি আপনাদের ট্রাস্ট করতে বারণ করা হচ্ছে। ফ্রি এনার্জিতে নিয়ে আসছেন, আপনাদের কেরিয়ারে ফোকাস করতে বলা হচ্ছে, এবং কেরিয়ারে ফোকাস করলে আপনারা কিন্তু দ্রুত গ্রোথ দেখতে পাবেন। তো এদিক ওদিক এনার্জি দেওয়ার থেকে আপনাদের কেরিয়ারে ফোকাস করতে বলা হচ্ছে। সান আপনাদের স্ট্রং রয়েছে, সূর্য দেবতার অনেক অনেক প্রোটেকশন ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে, যার দ্বারা আপনারা একটা সুস্থ শরীর পাচ্ছেন, আপনাদের হেলথ ইস্যু সলভ হচ্ছে, কাজে কেরিয়ারে আপনাদের গ্রোথ আসছে, সমাজে আপনারা আপনাদের কাজের জন্য আপনারা পরিচিতি লাভ করতে চলেছেন। ওকে, দ্য টাওয়ার, তো এখানে অনেকে টাওয়ার মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বা যাচ্ছেন, বা সামনে হয়তো কোনো টাওয়ার মুভমেন্ট আসতে পারে। ডিভাইন আপনাদের ওয়ার্নিং দিচ্ছেন। তো এই সময়টাতে কি করবেন, যে ওভার থিঙ্কিং করে টাওয়ারটাকে নিজের লাইফে বেশি করে মানে প্রভাব ফেলতে দেবেন না। এই টাওয়ার মুভমেন্ট যখন আপনারা ফেস করবেন, তখন লাইফটাকে পজিটিভ ওয়েতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মন্ত্র চার্ট করবেন, নিজের কাজে ফোকাস করবেন, মেডিটেশন করবেন। নিউ মুন, ফুল মুনে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হয় আপনাদের লাইফে। তো এই সময়টা আপনাদের মেডিটেশনে ফোকাস করতে বলা হচ্ছে। হ্যাঁ, নিজের কাজ করুন, বাট মেডিটেশনে একটু বেশি টাইম দিতে বলা হচ্ছে। মন্ত্র চান্টের মধ্যে দিয়ে আপনাদের যেতে বলা হচ্ছে। আপনারা ফাস্টিং রাখতে পারেন। ইমোশনে ব্যালেন্স নিয়ে আসার জন্য আপনারা মহাদেবকে জল অর্পণ করতে পারেন, কিছু ফ্রুটস দিতে পারেন, এতে আপনাদের ইমোশনে ব্যালেন্স আসবে। এবং ওম মন্ত্রে চান্ট করুন, এতেও কিন্তু আপনারা ইমোশনালি ব্যালেন্স ফিল করবেন। রাতে ঘুমানোর আগে, ঠিক আছে, আপনাদের ওম মন্ত্রে চান্ট করতে বলা হচ্ছে, এতে আপনারা ইমোশনালি ব্যালেন্স ফিল করবেন। হুইল অফ ফরচুন, খুব ভালো সময় আসছে আপনাদের লাইফে, ব্যালেন্স আসছে, সুখ সমৃদ্ধি আসছে, নতুন নতুন ডোর অপরচুনিটিস আপনারা লাইফে পেতে চলেছেন। আপনাদের নলেজ গেন করতে দেখা যাচ্ছে, এমন কোনো সুযোগ আসছে যেখান থেকে আপনারা নলেজ গেন করতে পারবেন। এবং যদি এরকম কোনো সুযোগ আসে, তো আপনাদের সেই সুযোগ হাতছাড়া করতে বারণ করা হচ্ছে, সেখান থেকে নলেজ গেন করুন। আপনাদের বৃষভ রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে, তো এই রাশিগুলো আপনাদের হতে পারে, মেষ রাশি হতে পারে। তো আপনাদের খুব ভালো ভালো সময় আসছে, সেটাকে এনজয় করুন, নিজের লাইফে ব্যালেন্স নিয়ে আসুন। অপরচুনিটিস আসছে, গ্রোথ আসছে, সাকসেস আসছে, আর কি বলবো। আর্থ সাইন রয়েছে এখানে, মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন রয়েছে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। তো আপনারা কিন্তু এখন লাইফে অনেক ব্যালেন্স ফিল করছেন বা করতে চলেছেন, পূর্বের থেকে আরও বেশি পজিটিভ ফিল করতে চলেছেন আপনারা। এবং আপনারা ডিভাইনের প্রোটেকশনে রয়েছেন,
এবং যে সময়টার জন্য আপনারা ওয়েট করছিলেন সেই সময়টা আপনাদের লাইফে আসতে চলেছে। নেগেটিভ সিচুয়েশন চললে সেটা দূর হচ্ছে এবং আপনাদের কর্মা ঠিক রাখুন। যে যেমন কর্মা করেছে সেভাবে কিন্তু রেজাল্ট পেতে দেখা যাচ্ছে। হুইল অফ ফরচুন মানে স্যাটার্নের কার্ড, গ্রহরাজের কার্ড। তো আপনাদের লাইফে আপনারা কর্মের ফল পেতে চলেছেন। যে স্ট্রাগল করছিলেন সেই স্ট্রাগলে আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে, তার রেজাল্ট পেতে দেখা যাচ্ছে। যে কাজ আপনারা করেছেন সেই কাজের আপনাদের ফল পেতে দেখা যাচ্ছে। 9 অফ ওয়ান্ডস। তো আপনাদের স্টাক সিচুয়েশন থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। নিজেকে স্টাক রাখবেন না, একটা জায়গায় নিজেকে দাঁড় করিয়ে রাখবেন না। মুভ না করলে আপনারা কিন্তু পজিটিভিটিকে এনজয় করতে পারবেন না, আপনাদের লাইফে পজিটিভিটি প্রবেশ করতে পারবে না। মুভ করুন, স্টাক থাকবেন না। অনেক অনেক কিছু আপনাদের লাইফে করার রয়েছে। তো নেগেটিভিটির মধ্যে স্টাক থেকে আপনারা কিন্তু লাইফে কিছু পাবেন না। তো স্টাক সিচুয়েশন থেকে, ওভার থিঙ্কিং থেকে, নেগেটিভিটি থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। সেটা আপনাদের মাইন্ড নেগেটিভিটি হতে পারে বা কোনো নেগেটিভ পার্সন হতে পারে। তো সেখান থেকে আপনাদেরকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে, নিজেদেরকে পুশ করতে হবে। ডিভাইন আপনাদের রাস্তা দেখাচ্ছেন, তো সেভাবে নিজেকে বের করে নিয়ে আসুন। টেম্পারেন্স, ব্যালেন্স আসছে আপনাদের লাইফে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে। হার্ট চক্র হিল হচ্ছে, ক্রাউন চক্র অ্যাক্টিভ রয়েছে। ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরো বেশি স্ট্রং হচ্ছে, আপনাদেরকে নার্চার করা হচ্ছে। গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস এনার্জি রয়েছে এবং প্রতিটা পদক্ষেপ আপনারা কিন্তু কেয়ারফুলি ফেলছেন। কোনোভাবে কেউ আপনাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, কেয়ারফুলি আপনাদের এগোতে দেখা যাচ্ছে। 8 অফ পেন্টাকলস, আপনারা পরিশ্রম করেছেন বা পরিশ্রম করছেন নিজেদের ফাইন্যান্সের ওপরে, নিজেদের ফাইন্যান্সিয়াল গ্রোথকে অ্যাট্রাক্ট করার জন্য অনেক অনেক হার্ডওয়ার্ক করেছেন। তো সেই হার্ডওয়ার্কের রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এস অফ পেন্টাকলস, নতুন ডোর ওপেন হচ্ছে আপনাদের জন্য। ডিভাইন আপনাদের অনেক অনেক ব্লেসিংস দিয়েছেন যাতে আপনারা আর্থিকভাবে সমৃদ্ধশালী হতে পারেন এবং আর্থিকভাবে আপনাদের কখনো কারোর ওপর নির্ভরশীল হতে না হয়। তো সেই অপরচুনিটিজ আসছে আপনাদের দিকে, নিউ ডোর ওপেন হচ্ছে। তো সেটাকে অ্যাকসেপ্ট করুন, রিসিভিং মোডে থাকুন। ইনকাম সোর্স ইনক্রিজ হচ্ছে আপনাদের এবং ডিভাইন আপনাদেরকে এটা ব্লেসিংস থ্রু কিন্তু সেন্ড করছেন। তো ওভার থিঙ্কিং না করে যেটা পাচ্ছেন সেদিকে ফোকাস করুন, যেটা নেই সেদিকে ফোকাস করতে বারণ করা হচ্ছে। নিউমেরাল অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, নাম্বার 3, 17, 8, 1, 2, 4, দেন এক মিনিট, 1, 8, 4, 9, 10, 19, 16, 7, 0 কোনো নাম্বার হয় না, বাট আপনাদের এনার্জি ব্যালেন্সের এটা সিম্বল বোঝায়। 1, কেউ 111 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন। তো 111 অ্যাঞ্জেল নাম্বার যারা দেখছেন, বা যে কোনো 888 হতে পারে, 555 হতে পারে। তো 555 যারা দেখছেন তাদের কিন্তু একটা বিগ হ্যাপি চেঞ্জ আসছে লাইফে, একটা বিশাল কোনো পজিটিভ চেঞ্জ আপনারা লাইফে ফেস করতে চলেছেন। 111 যারা দেখছেন তারা রিউনিয়ন এনার্জিকে ম্যানিফেস্ট করেছিলেন, তাদের রিউনিয়ন হতে চলেছে। এবং যারা 888 দেখছেন তাদের কার্মিক সাইকেল এন্ড হচ্ছে। আপনারা আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট পেতে চলেছেন। কাজে ফোকাস করুন, গিভ আপ করবেন না। এরকম যারা যারা দেখছেন অ্যাঞ্জেল নাম্বার, সেগুলো ইউটিউব থেকে বা গুগল থ্রু জেনে নেবেন, যে যেমন অ্যাঞ্জেল নাম্বার দেখছেন। ওকে, আপনাদের লাইফকে ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে, পজিটিভিটির মধ্যে নিয়ে আসা হচ্ছে, নেগেটিভিটি থেকে আপনাদেরকে রিলিজ করা হচ্ছে। তো আপনাদের এজ হতে পারে 30, 31, 25, 52, 34, 43, 21, 26, 62, 44, 35, 36, 63, 27, 37, 55, 64, 46, 28, 32, 23, 29, 47, 38। তো এগুলো আপনাদের এজ হতে পারে। ওকে, 40, 31 মেবি বলেছি, 40,
তো এগুলো আপনাদের এজ হতে পারে। ফোর্সফুলি নিজের সাথে রেজোনেট করাতে যাবেন না, যেভাবে রেজোনেট করতে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। আপনাদের বার্থ মান্থ, বার্থ ডেট উঠে এসেছে 3rd March, 18th March, 27th March, 26th August, 8th August, 17th August, 17th September, 8th September, 22nd September, 21st October, 21st January, 9th January, 2nd January, 2nd February, 5th February, 7th February, 7th May, 16th May, 1st May, 1st January, 31st January, 31st May, 30th May, 19th May, 10th May, 10th March, 19th March। এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ উঠে এসেছে। বার্থ ইয়ার উঠে এসেছে 1964, 1968, 1983, 1984, 1988, 1993, 1971, 1975, 1973, 1977, 1992, 1994, 1998, 1997, 2001, 2002। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। নেম ইনিশিয়ালস উঠে এসেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে সি, ডি, ই, জি, এইচ, আই, জে, কে, এন, ওয়াই, এস, টি, আর। এগুলো আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। ওকে, তো পজিটিভ থাকুন, পজিটিভিটিকে ভিজুয়ালাইজ করুন যে আপনারা নেগেটিভ সাইকেল থেকে নিজেকে বের করে নিয়ে এসেছেন, এবং ক্লেম করুন যাতে রিডিংগুলো আপনাদের সাথে ম্যাচ করে। এবং টাওয়ার মোমেন্টকে নিজের লাইফে এফেক্ট ফেলতে দেবেন না, ওকে নিয়ে বেশি চিন্তা করবেন না। টাওয়ার মোমেন্টকে নিয়ে যত বেশি চিন্তা করবেন তত টাওয়ার মোমেন্ট কিন্তু বৃদ্ধি পাবে। তো জেনে নেব যে ওম ডেক থেকে কি কি গাইডেন্স আসছে আমার কালেকটিভস এর জন্য, মহাদেব আর কি গাইডেন্স দিতে চেয়েছেন। দ্য ফুল আবার এসেছে, নিউ বিগিনিং কে দেখাচ্ছে। নিজের ইনোসেন্ট সাইডটাকে ব্যালেন্সে রাখুন, সব জায়গায় নিজের ইনোসেন্ট সাইডটাকে দেখাতে যাবেন না। নতুন কিছু শেখার জন্য নিজেকে ওপেন রাখুন, কাইন্ডনেসকে ব্যালেন্সে রাখুন। ব্যালেন্স এনার্জিতে আসতে বলা হচ্ছে আপনাদের, এবং কিছু নতুন কিছু শেখার জন্য আপনাদেরকে ওপেন থাকতে বলা হচ্ছে। সুযোগ আসতে চলেছে আপনাদের দিকে কোনো নতুন কিছু। দ্য এম্পারার, আপনারা একটা অথরিটি পেতে চলেছেন। আপনাদের ফিজিক্যাল বডিতে কোনো রকম কোনো চেঞ্জ আপনারা ফিল করতে পারেন, তো সেটাকে ব্যালেন্স করে নেবেন। সেটা পজিটিভও হতে পারে, বা আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে এটাও হতে পারে, বা নেগেটিভ হলে সেটাকে পজিটিভ করার মানে ক্ষমতা আপনাদের রয়েছে। প্রপার ডক্টরের পরামর্শ নিন, নিজের যত্ন নিন, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং কোনো ফাদার ফিগারের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, এবং যারা কোনো টক্সিক মাস্কুলাইনের কন্ট্রোলে ছিলেন সেখান থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। থার্ড আই ওপেন হচ্ছে, আপনাদের ইনটিউশনকে ফলো করে চলতে বলা হচ্ছে। ইনটিউশন থ্রু আপনাদের গাইড করা হচ্ছে, মহাদেব আপনাদের ইনটিউশন থ্রু কিন্তু গাইড করছেন। এবং আপনাদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসার জন্য ওম মন্ত্র চান্ট করতে বলা হচ্ছে। অবশ্যই ওম মন্ত্র চান্ট করুন, এবং ওম রাং রাহবে নম মন্ত্র চান্ট করলে কি হবে যে আপনাদের লাইফে কোনো রকম কোনো রাহুর কোনো নেগেটিভ প্রভাব যদি কোথা থেকে এসে থাকে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। এবং নিজের ওয়াশরুমকে ক্লিন রাখুন, ওয়াশরুমকে এবং আপনারা যে রুমে থাকেন রুম ক্লিন রাখুন। ডেভিল, তো নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখুন, ইনার ওয়ার্ক করতে বলা আছে, তাহলে আপনারা ডেভিল ক্রিয়া থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। জাজমেন্ট আসছে, মানে নেগেটিভিটি ব্যাকফায়ার হচ্ছে, আপনাদের জাজমেন্ট পেতে দেখা যাচ্ছে, সলিউশন পেতে দেখা যাচ্ছে, আপনাদেরকে রিভার্স দেওয়া হচ্ছে। আপনারা হ্যাপি এনার্জিতে আসতে চলেছেন, আপনাদের পক্ষে বিচার হতে দেখা যাচ্ছে। অ্যানসেস্টরের অনেক অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে। তো অবশ্যই ক্লেম করুন, পজিটিভ মাইন্ড নিয়ে গিয়ে যান। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ রাখুন। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে।